আরো দুটো এক্সট্রা কলেজ আছে যেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। ফার্স্ট হচ্ছে, হ্যালো মাই ডিয়ার নেট অ্যাসপিরেন্টস, তো নিট 2025 এর রেজাল্ট নিয়ে তোমরা প্রচন্ড দুশ্চিন্তায় আছো যে এই যে একটুখানি খারাপ হয়ে গেছে তোমাদের পরীক্ষাটা, তো এটাকে নিয়ে কি করা যেতে পারে, এটার স্কোরকে ইউটিলাইজ করে তোমরা কোথায় কোথায় অ্যাডমিশন নিতে পারবে। তো আমি আজকে চলে এসেছি তোমাদের আয়ুর্বেদিক মেডিকেল কলেজগুলো নিয়ে, যেখানে তোমরা তোমাদের নিট স্কোরটাকে ইউজ করে চান্স পেতে পারো এই বছরের মধ্যে। ওকে, তো মোট 3খানা কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। তার মধ্যে একটা কলেজ হচ্ছে গভর্নমেন্ট কলেজ আর দুটো হচ্ছে প্রাইভেট কলেজ। ওকে, তো ফার্স্ট যে কলেজটা আছে জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে পড়ে। তো অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ যে রাজা দীনেন্দ্র স্ট্রিট, কলকাতা 70004। ঠিক আছে, তো এখানকার যিনি প্রিন্সিপাল এই মুহূর্তে আছেন তার নাম হচ্ছে ডক্টর সুপ্রিয় চৌধুরী। আর কন্ট্যাক্ট নাম্বারটাও আমি এখানে দিয়ে রেখেছি, ইমেল আইডিটাও এখানে দিয়ে রেখেছি। আচ্ছা, এখানে একটা আন্ডারস্কোর আছে, হ্যাঁ, লিঙ্কটা ডাইরেক্ট পেস্ট করেছি বলে এখানে এরকম অটোমেটিক লিঙ্কটা নিয়ে নিয়েছে। তো এখানে আন্ডারস্কোর আছে একটা। এখানে কিন্তু টোটাল 75খানা সিট আছে। ঠিক আছে, টোটাল 75খানা এখানে সিট আছে এবং এই কলেজটাতে পড়ার জন্য তোমাদের যে টিউশন ফি সেটা হচ্ছে 550, খুব নমিনাল ফি। তার সাথে তোমাদের কিছু অ্যাডিশনাল ফি লাগে, 5000 মতন লাগে। তো ধরে রাখো যে 10,000-এর মধ্যে 10-15,000-এর মধ্যে তোমার কমপ্লিট কোর্সটা কিন্তু তুমি এখানে অ্যাভেল করতে পারবে। এটা হচ্ছে একদম গভর্নমেন্ট কলেজ। ওকে, তো এটাতে অ্যাডমিশন পাওয়ার জন্য কিরকম আমাদের নিটের স্কোর থাকা উচিত বা কিরকম আমাদের নিটের র্যাঙ্ক থাকা উচিত। তো র্যাঙ্ক মোটামুটি জেনারেল ক্যাটাগরি 78771 এই র্যাঙ্কটা, মানে এই র্যাঙ্কের মধ্যে থাকলে এটা একটা খুব সেফ স্কোর আমি রেখেছি। ঠিক আছে, তো এই র্যাঙ্কের মধ্যে যদি তোমার জেনারেল ক্যাটাগরি র্যাঙ্ক পড়ে তাহলে কিন্তু তুমি খুব ইজিলি এখানে চান্স পেতে পারবে। ওবিসি এর জন্য দেখো, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, এসসি, এসটি সমস্ত কিছু র্যাঙ্ক কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। ঠিক আছে, তো তোমাদের মার্কস অনুযায়ী তোমাদের যেরকম র্যাঙ্ক আসবে মনে হচ্ছে, তোমরা কিন্তু যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো তারা কিন্তু তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু করে দেবে। ওকে, কারণ এখানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য 85% সিট আর ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টুডেন্টদের জন্য কিন্তু 15% সিট অ্যালোকেট করা আছে। ঠিক আছে, বেশ। নেক্সট হচ্ছে আমাদের রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় অ্যান্ড হসপিটাল, এটা হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। কন্ট্যাক্ট পার্সন হচ্ছে প্রফেসর সুশীল কুমার নাথ। ঠিক আছে, আর কন্ট্যাক্ট নাম্বারটাও আমি এখানে মেনশন করে দিয়েছি আর ইমেল আইডিটাও এখানে মেনশন করে দিয়েছি। তো অল ওভার দুটো যে প্রাইভেট কলেজ আছে সেই প্রাইভেট কলেজ দুটো মিলিয়ে কিন্তু 110খানা সিট রয়েছে। আর এই রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয়তে কিন্তু 50টা সিট রয়েছে, যার মধ্যে 15% অল ওভার ইন্ডিয়া স্টুডেন্টদের জন্য অ্যালোকেট করা আছে এবং 85% কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য অ্যালোকেট করা আছে। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি তোমাদেরকে পড়তে হয় তাহলে কিন্তু অল ওভার ধরে রাখো 9 to 10 লাখ খরচা তোমাদের পুরো কোর্সটা অ্যাভেল করতে লাগবে। ওকে, আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে স্টুডেন্ট হও তাহলে হোস্টেল অ্যাকোমোডেশন নিয়ে 12 to 13 লাখ কিন্তু তোমাদের অল ওভার কস্ট পড়বে। ওকে, নেক্সট এখানে আমি জাস্ট একটা সেফ র্যাঙ্ক দিয়ে রেখেছি। তো তোমাদের নিটের স্কোর যদি ধরে রাখো যে 350-র উপরে আসছে, ঠিক আছে, 350-র উপরে থাকলেই কিন্তু তোমরা এই ইউনিভার্সিটিটাতে চান্স পেতে পারো। আর এসসি এসটিদের জন্য তোমরা যদি কোয়ালিফাইড হও, বিশেষ করে এসটিদের জন্য তোমরা যদি জাস্ট কোয়ালিফাইড হও তাহলেও কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যেরকম ওয়েস্ট বেঙ্গলে দেখছো যে 15% স্টুডেন্ট অল ওভার ইন্ডিয়ার জন্য অ্যালোকেট করা আছে, এরকম প্রত্যেকটা স্টেটে কিন্তু অল ওভার ইন্ডিয়ার জন্য সিট অ্যালোকেট করা আছে। ওকে, তো সেই সমস্ত স্টেটেও কিন্তু তোমরা যে কলেজগুলো রয়েছে সেখানে অ্যাপ্লাই করতে পারো যদি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন পসিবল না হয়। ওকে, বেশ। নেক্সট সেটা হচ্ছে বেলে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। ঠিক আছে, এটাও একটা প্রাইভেট ইউনিভার্সিটি। অ্যাড্রেস এখানে দেওয়া আছে। কন্ট্যাক্ট পার্সন হচ্ছেন প্রফেসর তাপস কুমার মণ্ডল, প্রিন্সিপাল যিনি আছেন। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে আর ইমেল আইডিও দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমাদের 60খানা সিট টোটাল রয়েছে, তার মধ্যে 15% সিট সেম জিনিস, সেম 15% সিট থাকবে অল ওভার ইন্ডিয়া যতগুলো স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, আর বাকি 85% সিট থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য। কস্ট এখানে একই পড়বে যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকো,
তাহলে তোমার যেরকম বললাম 9 to 10 lakhs পড়বে। আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে স্টুডেন্ট হও তাহলে তোমার 12 to 13 lakhs পুরো কস্ট পড়বে। বেশ, আচ্ছা র্যাঙ্ক এখানেও একই জিনিস বলবো, তোমার 350-এর ওপরে যদি স্কোর আসে তাহলে তোমরা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবে এবং চান্স পেয়ে যাবে। আর এসসি বা এসটিদের জন্য তোমরা যদি কোয়ালিফাইড থাকো তাহলেও কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে। এখানে একটু বেশি বেশি করেই আমি লিখে রেখেছি, ঠিক আছে, এখানে এসসিটা হবে না, সরি, একটু বেশি বেশি করেই আমি এখানে লিখে রেখেছি, ঠিক আছে। বেশ, আরো দুটো এক্সট্রা কলেজ আছে যেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। ফার্স্ট হচ্ছে যোগাশ্রী যোগা অ্যান্ড নিউরোপ্যাথি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। ওকে, এটা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ এবং যোগার উপরে কিন্তু তোমরা খুব ভালো কোর্স করতে পারো এবং খুব ভালো অপরচুনিটি কিন্তু তোমাদের কেরিয়ার অপশন হিসেবে থাকছে, ঠিক আছে। স্টেট গভর্নমেন্টের, তাই জন্য ফিস বুঝতেই পারছো প্রচন্ড নমিনাল হবে। এখানকার প্রফেসর এখন আছেন ডক্টর শ্রীকান্ত পণ্ডিত, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, ইমেল আইডি এখানে দেওয়া আছে। এখানে টোটাল পার ইয়ার 50টা করে সিট তোমাদের কিন্তু অ্যালোকেট করা রয়েছে, ঠিক আছে। 50টা সিটের মধ্যে সেম 15% আমাদের অল ওভার ইন্ডিয়ার জন্য, আর বাকি 85% আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। এটাও কিন্তু একটা আমাদের খুব রিসেন্ট খুলেছে, 2019 আমার ঠিক মনে পড়ছে না, খুব রিসেন্ট খুলেছে এবং খুব ভালো স্কোপ কিন্তু তোমাদের রয়েছে এখানে অ্যাডমিশন পাওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ক্যালকাটা উনানি মেডিকেল কলেজ, ঠিক আছে। এটাও আর একটা যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এটা হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটি কন্ট্যাক্ট পার্সন হচ্ছে এখানে প্রফেসর মোহাম্মদ আয়ুব প্রিন্সিপাল। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে প্লাস ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা ডাইরেক্ট কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারো। এখানে টোটাল শুধুমাত্র কিন্তু উনানি মেডিকেল কলেজে শুধুমাত্র ইউজি কোর্সটা অ্যাভেলেবল করা যায়, 40খানা সিট আছে, ঠিক আছে। টোটাল 40খানা কিন্তু সিট রয়েছে ইউজি স্টুডেন্টদের জন্য, পিজি কোর্স কিন্তু এখানে হয় না। আর যেটা বললাম যোগাশ্রী যোগা, এটা যেহেতু একটা গভর্নমেন্ট কলেজ, সেখানে কিন্তু তোমাদের একটা ব্রাইট ফিউচার রয়েছে এবং প্রত্যেক বছর কিন্তু সিট একদম ভর্তি হয়ে যাচ্ছে, ওকে। তো এতগুলো কেরিয়ার অপশন তোমাদের রয়েছে, তাই জন্য মন খারাপ করবে না যদি মনে হয় যে আপাতত অ্যাডমিশন নিয়ে রেখে দিই, পরে হয়তো নিজের স্কোর বেটার হলে অন্য কোথাও অ্যাপ্লাই করবে, সেটাও করতে পারো। বা যদি মনে হয় যে এই লাইনটা তোমাদের ইন্টারেস্টিং লাগছে, এই লাইনটা তোমাদের ভালো লাগছে, ভালো কেরিয়ার অপশন অ্যাকচুয়ালি রয়েছে, ওকে, তো যেহেতু তোমাদের ভালো কেরিয়ার অপশন রয়েছে এখান থেকে পড়ার, তাই আমি সাজেস্ট করবো যে তোমরা ঠিক মতন একটু ভাবনা চিন্তা করে দেখো যে ড্রপ নিলে বেটার হয়, নিজের স্কোরটা একটু বেটার করে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, নাকি 2025 যেরকম স্কোর আসছে সেটাকে ইউটিলাইজ করে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, ওকে। তো মন খারাপ করবে না, যা হবে দেখা যাবে। পরের বছরের জন্য যারা প্রিপারেশন শুরু করে দিতে চাইছো তারা আর দেরি করো না, শুরু করে দাও। আর যাদের পরীক্ষা অনেক পড়াশোনা করার পরেও অনেক এফোর্ট দেওয়ার পরে খারাপ হয়েছে তাদেরকে আমি বলবো মন খারাপ করো না, হাল ছিল না, ওকে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।